হরে কৃষ্ণ, ওয়েলকাম টু শ্রীধাম মায়াপুর ব্লগ। আসুন সকলে দর্শন করুন শ্রীধাম মায়াপুর। গুরু কৃষ্ণের কৃপায় আমরা অনেক কষ্ট করে শ্রীধাম মায়াপুরে গেলাম এবং ভগবানের দর্শনার্থী সকলে দর্শন করুন। এটি হলো প্রথম দিন এবং এটি হলো দ্বিতীয় দিনের ভগবানের দর্শনার্থীর দর্শন। সকলেই ভগবানের দর্শন করুন, এই মানব জীবন ধন্য করুন। হরি হরি বল। সকলে শেষ পর্যন্ত দেখুন এবং এটি পরের দিনের দর্শনার্থী, সকলেই দর্শন করুন। আমরা গিয়েছিলাম শিবাসঙ্গন এবং সেখানে ভাঙাখোল দর্শন করুন, যেটি চাঁদ কাজী ভেঙে দিয়েছিলেন। সেই খোল আজও এখনও রয়েছেন। এবং সিধা মায়াপুরে গিরি গোবর্ধন, সকলেই দর্শন করুন। এই গিরি গোবর্ধন এবং বৃন্দাবনের গিরি গোবর্ধন অভিন্ন। যারা শ্রীধাম বৃন্দাবন যেতে পারছেন না, তারা শ্রীধাম মায়াপুরে আপনারা এই গিরি গোবর্ধন পরিক্রমা করতে পারেন এবং সেই একই ফল লাভ করতে পারেন। সকলেই দর্শন করুন। জয় গিরি গোবর্ধন কি জয়। সকলেই শেষ পর্যন্ত দর্শন করুন আরও দর্শন পেতে। এবং আপনি যদি নতুন এই চ্যানেলের হয়ে থাকেন, তাহলে এই চ্যানেল বা পেজটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভক্তিমূলক পোস্ট পেতে। এটি হলো নিমাইয়ের জন্মস্থান। আপনারা সকলেই নিমাইয়ের জন্মস্থান দর্শন করুন। এখানে কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। তো আপনারা সকলে দর্শন করুন এবং নিমাইয়ের পিতামাতাকে দর্শন করুন, শচীদেবী এবং জগন্নাথ মিশ্র। আপনারা শ্রীধাম মায়াপুর গেলে অবশ্যই নিমাইয়ের জন্মস্থান সকলেই যাবেন এবং দর্শন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। এবং এরপর চলুন আমরা দর্শন করি শ্রীধাম মায়াপুরে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড, যেটি শ্রীধাম বৃন্দাবন এবং শ্রীধাম মায়াপুরের অভিন্ন। যারা শ্রীধাম বৃন্দাবন যেতে পারছেন না, তারা শ্রীধাম মায়াপুরে সকলে দর্শন করুন। এবং সন্ধ্যা আরতির আগে বৈকালে আমরা যাওয়ার পথে দেখলাম যে বিদেশিরা কত সুন্দর নৃত্য করছে, হরিনাম করছে, হরিনাম প্রচার করছে, যেটা আমরা বাঙালিরা করতে পারছি না। ওনাদের থেকে দেখে আমাদের শেখা উচিত কীভাবে ভগবানকে ভালোবাসতে হয়। ওনারা সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের জন্য আত্মসমর্পণ করেছে। ওনারা ভালো করে ভক্তি করছে, প্রচার করছে, যেটি আমাদেরও করা উচিত, ওনাদের দেখে শেখা উচিত। তাই হরিনামে কী আনন্দ, ডুবলে জানা যায়, করলে জানা যায়। আপনারা সকলে হরিনাম করুন। এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া এই জীবের কোনো আর গতি নাই, গতি নাই, গতি নাই, তা বৃহৎ নারদ পুরাণে লেখা আছে। এবং আমরা অনেক সৌভাগ্যের ফলে, অনেক প্রার্থনার পরে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শিলজয় পতাকা গুরু মহারাজের দর্শন আমরা পেলাম। সকলেই গুরু মহারাজের দর্শন করুন। গুরু মহারাজের দর্শন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, অনেক তপস্যা করতে হয়, অনেক পুণ্য চাই, তবেই পাওয়া যায়। কারণ আমরা চাইলেই গুরু মহারাজের দর্শন করতে পারি না। উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত মহাত্মা, ভগবানের পার্ষদ। তো আমাদের মতো অধমপাপীকে উদ্ধার করার জন্য এসেছেন। এটি হচ্ছে ব্যাস পুজোর সন্ধ্যার মুহূর্ত। আমরা গিয়েছিলাম ব্যাস পুজোতে এবং গুরু মহারাজের কৃপায় আমরা ব্যাস পুজোতে অংশগ্রহণ করেছিলাম। এবং পরের দিন আমরা গিয়েছিলাম শ্রীধাম মায়াপুর রাজাপুর। চলুন জগন্নাথ দেবের দর্শন করুন, এই মানব জীবন ধন্য করুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলবত্তং সুভদ্রাবাং জগন্নাথে তে নমঃ।
জগন্নাথ দেবের কৃপায় আমরা সন্ধ্যা আগে গিয়েছিলাম এবং জগন্নাথ দেবের দর্শন করলাম, আরতি নিবেদন করলাম। আমরা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলাম এবং জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভ করলাম। তিনি হচ্ছেন জগতের নাথ, তিনি হচ্ছে সকলের বন্ধু, সকলের দাতা। ওনার মতো কৃপালু দয়ালু কেউ নেই, উনি সকলকেই কৃপা করেন। তো এই অধমকে আমাদের কৃপা করেছিলেন, আমাদের প্রার্থনা উনি গ্রহণ করেছিলেন। তো সকলে দর্শন করুন এবং রাজাপুরে শিল প্রভুপাদকেও দর্শন করুন এবং শ্রীমন্ত দেবী মহাপ্রভুর দর্শন করুন, গরু মহারাজের দর্শন করুন এবং ওখানে মহাদেব এবং নন্দী মহারাজের দর্শন করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলেই শেয়ার করুন।